ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। অনেকগুলো হাওয়ার মধ্যে একটি হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার খারাপ আচরণ করো না, সদা সর্বদা সদ্ব্যবহার করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের খুব সুন্দর বাড়ি করে, খুব সুন্দর বাড়ি করে বাড়ির দেয়ালের গায়ে লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ। ওই বাড়িতে সবকিছু পাবেন, বুড়ো আর বুড়ি বাদ। আজকে যদি বিশ্বাস না হয়, এই যে বাপগুলো বসে আছে, একটা একটা করে হাত ধরে তুলে নিয়ে সাইডে গিয়ে জিজ্ঞাসা করুন, চাচাজি নাস্তা হয়েছে, চাচাজি ভাত খাওয়া হয়েছে? কেউ বলবে হয়েছে, কেউ বলবে হয়নি, যাব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের ওদের বাড়িগুলোতে একটু সার্ভে করে দেখলে দেখা যাবে শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, ভাইরা ভাই এসেছে, জন্মের খাওয়া খাচ্ছে, মরণ খাওয়া খাচ্ছে। যদি সামনাসামনি না পায়, ফোন করে ডেকে ডেকে বলছে আব্বা খেয়ে নাও। আব্বা মানে নিজের আব্বা না, শ্বশুর আব্বা। ভাই চলে এসো, ভাইরা ভাই চলে এসো। অথচ নিজের বোন বোনাইকে দাওয়াত করে না, নিজের বোন বোনাইকে বাড়িতে আশ্রয় দেয় না, নিজের বাপকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। সাদ্দামকে দাওয়াত করে বলছে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন? বলছি হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছো সাদ্দাম ভাই চর্বি বাঁধা দেবো, লাও লাও লাও, চর্বি বাঁধা দিচ্ছি নাও। ওরে সাদ্দামকে খাইয়া তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। তোমার বাপ আর মাকে আঘাত করে তুমি শ্বশুর শাশুড়িকে খাইয়ে জান্নাত পাবে না, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। বলবেন তা কি করে হয়? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা বাপ মার সাথে অসৎ আচরণ করে অথচ বাপ শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করছে, আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে সাদ্দাম ভাই দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তার জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো গাড়ি, দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। ও আমডাগার মা চাচি খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে, আমি আপনার মাঝে বুখারী শরীফের রিওয়ায়াত থেকে উদ্ধৃতি দেব, কোনো গল্প নয়, কোনো গল্প নয়। বাপ মার সাথে খারাপ আচরণ করে তুমি যত তসবি টেপো, যত গপ 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 করে তসবি টেপো, যতই তুমি নামাজ পড়ো, তোমার কপালে শান্তি মিলবে না, মিলবে না, মিলবে না। বলবেন তা কি করে হয়? এটা তো আলাদা পাঠ, এটা আলাদা পাঠ। না 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 না, শান্তি মিলবে না। প্রমাণ দেওয়ার জন্য বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি আপনাদের মাঝে কথা উপস্থাপন করব। আমার সকলের ভালো লাগবে না, লাগার দরকার নাই। আমার বক্তব্য শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেয়েটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা। এই মা হলেন একজন সাধারণ ব্যক্তি, আর ছেলেটা সাধারণ নয়। ওই ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, যার কথা বুখারীতে বর্ণনা এসেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলেটি পাশের ঘরে শুয়ে আছে রে, মা আরেকটি ঘরে বিশ্রাম করছে, আর ওই ছেলেটি গভীর রজনীতে নামাজ পড়ছে, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। মা পাশের ঘরে শুয়ে শুয়ে বলছে বেটা একটু পানি খেতে চাই, কিন্তু ছেলে তখন নামাজ পড়ছে, ভাবলো মায়ের জন্য পানিটা একটু পরে নিয়ে যাব, নামাজটা শেষ করব। আবার কিছু সময় পরে মা আর একবার চিৎকার দিয়ে বলছে বেটা একটু পানি খেতে চাই, তখনও ছেলে নামাজ পড়ছে, ভাবলো নামাজটা শেষ করব, আমার মায়ের জন্য পানি নিয়ে যাব। দুবার হয়ে গেল, তৃতীয়বারের মাথায় মা বলছে ও বেটা একটু পানি খাবো। তখনও মা নামাজ, বাচ্চা নামাজে দাঁড়িয়ে ভাবলো নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। মা যখন বাচ্চা যাচ্ছে না, মা রাগান্বিত হয়ে বললেন আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। মা ঘুমিয়ে পড়েছেন,
ছেলেটি নামাজ শেষ করলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় টুক 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 করে মায়ের ঘরের সামনে চলে গেল। আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বলছে, মা জননী গর্ভধারিণী, মা জননী গর্ভধারিণী। কোনো সাড়া শব্দ নাই। কয়েকবার ডাকলো, কোনো সাড়া শব্দ নাই। কারণ কেতাবের মধ্যে এসেছে আন্নাউমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে, মারা গেছে। কোনো সাড়া শব্দ নয়। কয়েকবার ডেকে নিজের ঘরে চলে আসলো, দরজা বন্ধ করে দিল। নিজের ঘরেতে এসে দরজা বন্ধ করে ইবাদত করছে অথবা বিশ্রাম করছে। আর এই বিশ্রাম করতে করতে হঠাৎ করে কে যেন দরজার সামনে চলে আসলো, এসে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর একটি নারী। দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ওগো আল্লাহর ওলি, ইউজ মি, আমাকে ব্যবহার করুন। আল্লাহর আবেদ বান্দা তার চেহারার দিকে তাকিয়ে বলল, দূর হ, বেরিয়ে যা। মহিলা বলছে, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। কিন্তু না 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 না, কোরআন শরীফে আয়াতুল কুরসির মধ্যে কি আছে? ওয়াল হাইয়ুল কাইয়ুম আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, স্বয়ং আল্লাহ দেখেন কি দেখেন না? বেরিয়ে যা, বেরিয়ে যা। মেয়েটাকে যখন তাড়িয়ে দিচ্ছে রে, ওই মেয়েটা রেগে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে। রাস্তায় যেতে 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 একজন ছাগল চরানো রাখাল ওই জায়গায় শুয়ে রয়েছে। রাস্তায় পাহাড়ের পাদদেশে শুয়ে থাকা অবস্থায় তাকে জিজ্ঞাসা তুলে বলা হচ্ছে, ওঠ, কি ব্যাপার? বলছে, আমার সাথে যৌন মিলন কর। রাখাল চেহারার দিকে তাকিয়ে বলল, তুই তো টাকার বিনিময় পরপুরুষকে যৌবন ভোগ করতে দিস। বলল, হ্যাঁ। বলছে, আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কি করব কাকা? তখন মহিলাটি বলল, কোনো দিতে হবে না টাকা, চলে আয়, তোর পকেট থাক ফাঁকা, তোর জন্য ধামাকা অফার, চলে আয় চলে আয়। দুজনে যৌন মিলন করলো, দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটি ছেলেটির কাজে ব্যস্ত হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। এমন চলতে চলতে মেয়েটার পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, অর্থাৎ গর্ভে বাচ্চা চলে এসেছে। পাড়ার লোক বলছে, হায় 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 হায়, অমুকের মেয়ে অমুক, আই বুড়ো, আনম্যারিড, এখনো বিয়ে হয়নি, কিন্তু তার পেটে বাচ্চা চলে আসলো, এটা কি করে হলো? দেখ দেখ দেখ, জিজ্ঞাসা কর, দেখ দেখ জিজ্ঞাসা কর। মেয়েটাকে যখন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে রে, মেয়েটা স্বীকার হতে চাইছে না, খুব জোর করা হচ্ছে। কেন? বড় লোক পুঁইশাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁইশাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের বাড়িতে কিছু ঘটে গেলে বিচার হয় গোপনে গোপনে, গোপনে গোপনে, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় আপনার দেখবেন প্রকাশ্য মাঠে, আপনার বাজারে, ময়দানে, মোড়ের মাথায় বিচার হয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, এই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে রে, তোর পেটের ভিতরে বাচ্চার বাপ কে বল? মেয়েটা বলতে চাইছে না। খুব যখন জোর করা হচ্ছে তখন মেয়েটি বলল, এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর আবেদ বান্দা আছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে, হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে এতদিন মনে করতাম হুজুর, এখন তো দেখছি খেজুর, মনে করতাম আতর, এ তো দেখছি পাথর, মনে করতাম শর্মা, এখন তো দেখছি খরমা। চল 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 চল, হুজুরের 12টা বাজিয়ে দেব। আর হুজুরদের একটুখানি ভুল হলে অনেক বড় করে দেখা হয় কি হয় না? আর হুজুর মানে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, আর আপনার অন্য যে কোনো হুজুর হোক না কেন, হুজুর একটু ভুল হলে অনেক বড়। হুজুর যদি খুব জ্বলে যায়, বলো হুজুর ওই পাড়ায় দাওয়াত আছে লালচুদের বাড়ি। হুজুর যদি আসতে যায়, বলো হুজুর বাবলুদের বাড়ি খেয়ে উঠতে পারো না। হুজুর যদি মাথা নিচু করে যায়, বলো হুজুর তুমি আমাদের ইমাম সাহেব মুখটা একটু উঁচু করো দেখি। হুজুর যদি মুখটা উঁচু করে যায়, পিছন থেকে মোড়ের মাথায় লোক বসে বসে বলে, আমার কা মৌলী সাহেবের নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তাহলে হুজুর নিচু হলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ। তার মানে সব পাখি মাছ খায়, মাছ রাঙার নামে দোষ হয়।
আরে বেল যদি ছাড়িয়ে ঘোরে কাক দেবে ঠোঁট ভরে, আপনি কাকের দোষ দেবেন না বেলের দোষ দেবেন? এটা তো ভাবতে হবে। বললে অনেক কিছু বলা যাবে না, শুধু হুজুর এসছে ওই জন্য কোন রকম। হ্যাঁ বলবেন কেন, একটা আদব আছে, কি বলছি বুঝতে পারছেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলছি বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনার মাঝে জানাতে চাই কি কথা বলছিলাম। এই যে বলল হুজুর অপরাধ করেছে, মুহূর্তের মধ্যে গ্রামে দুটো ভাগ হয়ে গেল। দুটো ভাগ হওয়ার সাথে সাথে একদল লোক গিয়ে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। হুজুর বলছেন, বাবারা বাবারা বাবারা, আমি কি অপরাধ করেছি? তোমরা আমার বাড়ি ভাঙছো কেন? আমি কি অপরাধ করেছি? হুজুরকে মারতে যাচ্ছে, কিন্তু গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, ওরা গিয়ে বলল, এই তোরা হুজুরের ঘর বাড়ি ভাঙছিস, তোরা প্রমাণ দিতে পারবি হুজুর এই অপরাধ করেছে? ওরা বলল, যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে, এর থেকে বড় প্রমাণ আর কি দরকার আছে? প্রমাণ তো আমাদের কাছে আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামের শান্তিপ্রিয় জনতা হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার কাছে জানতে চাই অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। কারণ যাদের ভিতরে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আছে, তারা হারাম কাজের সাথে যুক্ত হতে পারে না, না, না। কারণ খৌফ ইলাহি থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই খৌফ ইলাহি, আল্লাহর ভয় যদি থাকে, যে কোনো জিনিস পেলে চট করে খাবেন না, চট করে খাবেন না। যেমন বোঝানোর জন্য মাঝখানে একটা কথা পুশ করছি, আমরা কোন হুজুর কেবলাদের সম্মান করি, মহাব্বত করি, ভালোবাসি? কাদের মুরিদান? ফুরফুরা শরীফের মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ মসজিদের সাথে ছোট্ট একটা রুম করা ছিল। হুজুর ওই রুমে থাকতেন কি থাকতেন না? মসজিদে যে ওই কারেন্ট চলে গেলে আপনার আলো ধরানোর জন্য যে দেশলাই ব্যবহার হয় না, হুজুরের ঘরে ওই দেশলাই নেই, কারেন্ট চলে গেছে। আর হুজুর কেবলার খাদেম রফিক ভাই, তাই তো, আরেকজন ছিলেন মুরব্বী জামশেদ চাচাজি। তো যেই কারেন্ট চলে গেছে, আব্দুর রফিক একটু দূর থেকে আওয়াজ দিয়েছে, জি আব্বা যান বাতি ধরাও। বলছে জি যাচ্ছি। বাতিটা যেই ধরিয়েছেন, হুজুর কেবলা জিজ্ঞাসা করছেন, দেরি হলো কেন? বলছে, আব্বা যান আমাদের রুমের দেশলাই শেষ হয়ে গিয়েছিল, তাই মসজিদ থেকে একটা কাঠি নিয়ে এসে এই ঘরের বাতিটাকে একটু ধরালাম। হুজুর কেবলা কথাটা শুনে মুহূর্তের মধ্যে একদম রেগে আগুন। মসজিদ কি তোমার বাপের সম্পদ যে মেজা হুজুরের ঘরে আলো জ্বালানোর জন্য মসজিদ থেকে একটা দেশলাইয়ের কাঠি নিচ্ছ? হাসরের ময়দানে খোদার দরবারে আমি আবু জাফর জবাব দেব কিভাবে? কি একটা কাঠি, দেশলাইয়ের কাঠি। আর আজকের আমরা, এমনও মানুষ আছে মসজিদ মাদ্রাসার নাম করে চাঁদা তুলে মেরে দিচ্ছে, জলসা চাঁদা তুলে হিসাব দেওয়ার কোনো ব্যাপার নেই, মেরে দিচ্ছে। এমনও মানুষ আছে গপ গপ করে গিলছে। হে উপস্থিত জনমন্ডলী, এটা একটা দিক বললাম। মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ এই বড় লুঙ্গিগুলো কেটে খাটো করতেন কেন? আমার আব্বাজান তখন মসজিদের ইমাম। আব্বাজান জিজ্ঞাসা করছেন হুজুর কেবলাকে, আব্বাজান আপনি এই দামি দামি লুঙ্গি কাটেন কেন? মেজো হুজুর পীর কেবলা, জামজাদ, পুরুষের জন্য গোরগাঁটের নিচে কাপড় পরা হারাম। গোরগাঁটের নিচে চলে গেলে আল্লাহর জাহান্নামের আযাবে গ্রেফতার হবে। আমি আবু জাফর সেই আল্লাহর জাহান্নামের ভয়ে লুঙ্গিটা কেটে খাটো করছি, যাতে গোরগাঁটের নিচেই না যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর আমরা সেই সিলসিলার মুরিদান, আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা লুঙ্গি পরে এমন করে ঝাড় ধরে আছে, এরকম সামনে উঁচু করে, মনে হয় যেন ওর মুসলমানই হয়েছে। ধরে আছে কেন? ছেড়ে দিলে নিচেই ঠেকবে, একদম রাস্তা হেসড়ানোর মতো করছে। প্যান্ট, আগে ও প্যান্ট ঝুলিয়ে পড়তো,
ও প্যান্ট ঝুলিয়ে পড়তো, ওর আপনার ওর স্ত্রী তুলে পড়তো, আপনার ও তুলে পড়তো, স্ত্রী নামিয়ে পড়তো। এখন ও তুলে পড়ছে আর স্ত্রীও তুলে পড়ছে। দেখবেন কিছু বাড়ির মহিলা আছে, তারাও দেখবেন এখন তুলে উপরের দিকে এই থায়ের এখানটা যেন টাইট হয়ে থাকছে আর নিচের দিকটা ফাঁকা, যেন মনে হয় গরু জবাই করে পায়ে বালা দেওয়া হচ্ছে। আবার সুতো কোন হুজুরদের আমরা অনুসরণ করি, ছোট্ট শুধু মাঝখানে খৌফে লাগিয়ে আল্লাহর ভয় থাকলে কতটা যাচাই বাছাই হয়। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আমার আব্বাজানের কাছ থেকে শোনা, মসজিদের ভিতরে শুয়ে আছেন। কখন? বাড়িতে কিছু নেই, মসজিদের ভিতরে যখন শুয়ে আছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ বাড়িতে রান্না করার মতো চাল ডাল কিছু নেই, কোথায় পাবো? আল্লাহ তুমি গাইবি মদত করো। হুজুর কেবলা মসজিদের ভিতরে নামাজ পড়ে একটু বিশ্রাম, একজন ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ছোট হুজুর। হুজুর কেবলা চোখ খুললেন, হাতে হাতে মোসাফা করলেন, বললেন আমি চলে যাওয়ার পরে ব্যাগটা খুলবেন। হুজুর কেবলা একবার দেখতে পেয়েছেন, ওই ব্যক্তিকে আর দেখতে পাননি। ব্যাগটা খুলে দেখছে, ব্যাগে অনেকটা টাকা। হুজুর কেবলা টাকাটা নিয়ে বাজারে যাননি, আমরা হলে বাজারে চলে যেতাম। হুজুর কেবলা বাজারে যাননি, হুজুর কেবলা চট করে চলে গেলেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে। গিয়ে বলছেন, মেজো ভাই, এই টাকাটা আমাকে একজন কে দিয়ে গেল, খালি বললো আমি চলে যাওয়ার পরে দেখবেন, এটা কি আমার খাওয়া যাবে? মেজো হুজুর পীর কেবলা কিছু সময় চুপ থেকে বললেন, মেজো ছোট ভাই, আজকের দিনে তোমার বাড়িতে রান্না করার মতো চাল ডাল আছে? বলল না, চুপ মেরে আছে। মেজো হুজুর পীর কেবলা বলছেন, তোমার বাড়িতে রান্নার চাল ডাল নাই? তুমি দুনিয়ার কোন মানুষের দরবারে খবরটা জানাওনি, জানিয়ে তো সেই আল্লাহর দরবারে আমার আল্লাহ কোন না কোন মাধ্যমে তোমার কাছে রেজেক পৌঁছে দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লাল্লাহু রিজকুহা। কেউ বলতে পারবেন মুরগির বাচ্চার কোনো প্যান কার্ড আছে? কুকুরের বাচ্চার কোনো এটিএম আছে? হাঁসের বাচ্চার কোনো আধার কার্ড আছে? আল্লাহ যদি কুত্তার বাচ্চাকে খেতে দেয়, ছাগলের বাচ্চাকে খেতে দেয়, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে রেজেক দেবেন না দেবেন না? সেই বিশ্বাসটা তো থাকতে হবে। খৌফ এলাহির কথা বললে অনেক কথা মনে পড়ে, অনেক কথা মনে পড়ে। আমি হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কথা বলে, কি কথা বলছিলাম, সেই গর্ভবতী মহিলার কথা, আমি ওই দিকেই যাব, শুধু মনে পড়েছে, মাঝখানে একটু পুশ করছি। কি? হযরত আবু গিয়াস, দুটো বাচ্চা, স্বামী আর স্ত্রী। স্বামী মসজিদে নববী থেকে নামাজ পড়ে দৌড়ে বাড়িতে ফিরে আসেন, এসে দরজায় নক করেন। স্ত্রী ওর ভিতর থেকে দরজাটা খুলে দিয়ে, ঘরের ভিতরে গর্ত খোলা আছে, তার ভিতরে ঢুকে গিয়ে কাছে 3 টুকরো কাপড় স্বামীর কাছে ছুঁড়ে দেন। আর স্বামী গায়ের জুব্বাটা খুলে স্ত্রীকে দিয়ে বলেন, ওগো নামাজের সময় শেষ হতে যাচ্ছে, চট করে নামাজটা পড়ে নাও, চট করে নামাজটা পড়ে নাও। তার মানে অবশিষ্ট কাপড় আর আছে বলে মনে হয়? এরকম বেশ কিছুদিন, কয়েকদিন চললো। স্ত্রী স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, আজ 3 দিন, আমাদের 2 দিন হয়ে গেল, ওই বাচ্চা দুটো দেখো রোজা অবস্থায় আছে, না সেহেরি না ইফতার, আর নড়ার মতো ক্ষমতা নেই। তুমি একটু দেখো না, আমাদের যদি কেউ একটু তোমার কাজের বিনিময়ে ইফতারের ব্যবস্থা করে দেয়। হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা পরে রাস্তায় হাঁটতে ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ভিমরি লেগে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে যখন পড়ে গেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হযরত আবু গিয়াস অজ্ঞান হয়ে যখন পড়ে গেছে আর অচৈতন্য হয়ে গেছে, ওই পায়ের এই বুড়ো আঙুলটার সাথে একটা সাপ বা কিছু যেন জড়িয়ে ধরে আছে, একটা কিছু যেন জড়িয়ে ধরে আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, আবু গিয়াস অনেকক্ষণ পরে যখন হুঁশ ফিরল, জ্ঞান ফেরার পরে দেখছে পায়ে যেন কি একটা জড়িয়ে আছে। ওই পায়ের দিকটা দেখলো একটা ব্যাগ, ওই ব্যাগটাকে ভালো করে দেখলো, ব্যাগের ভিতরে আছে
এক ব্যাগ স্বর্ণ মুদ্রা, ওই সোনার এক ব্যাগ টাকা, সোনার টাকা, মনে মনে আনন্দ করছে। আমার স্ত্রীকে কাপড় কিনে দেব, তার শরীরটাকে ঢাকবে, আমার বাচ্চাকে ইফতারের ব্যবস্থা করব, আমি নিজে ইফতার করব। আজ দুদিন হয়ে গেল, না তারাবি, না সেহেরি, না ইফতার, ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করছি, এত পরিমাণ কাঁদছে। এরকম মনে মনে চিন্তা করছে, হঠাৎ আওয়াজ চলে আসলো, ও আবু গিয়াস, ওই তুমি যে সম্পদটা নিয়ে আনন্দ করছো, ওটা কি তোমার বাপ গেলে সম্পত্তি? তুমি আনন্দ করছো, যার সম্পদ তাকে ফিরিয়ে দাও। শরীয়তের উসুল হলো, কেউ যদি হারানো জিনিস কুড়িয়ে পায়, তাকে মালিক খুঁজতে হবে কতদিন? সর্বোচ্চ 1 বছর। 1 বছর মালিক খুঁজতে হবে। আর আজকের আমাদের মোবাইলগুলো চুরি হওয়ার সাথে সাথে সিম বন্ধ হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, গুপগাপ চলে যাচ্ছে। শুধু তাই নয়, ব্যাখ্যা দেব না, আজকের ব্যাখ্যা অন্য সময় হবে। আবার কোনোদিন সুযোগ হলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকার ব্যাগটাকে নিয়ে বাড়িতে এসেছেন। স্ত্রী বলছেন, ওটা কি? বলছে কিচ্ছু নয়। বলছে ওটা কি? কিছু নয়। একটি জায়গায় রাখতে গিয়েছেন, রাখতে যেই গিয়েছেন, ওই সময় স্ত্রী ব্যাগটাকে নিয়ে দেখছেন 1 ব্যাগ স্বর্ণের মুদ্রা। স্ত্রী বলছে, স্বামী গো, আজ 2 দিন হয়ে গেল, আর আমরা সইতে পারি না, না সেহেরি না ইফতার, তুমি এর থেকে কিছু টাকা নিয়ে ইফতারের ব্যবস্থা করো। স্বামী বললেন, না 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 না, এটা তো হারানো সম্পদ, আমি কুড়িয়ে পেয়েছি, কুড়িয়ে পাওয়া সম্পদ মালিক দেখে আমাকে খুঁজিয়ে ফিরিয়ে দিতে হবে। স্ত্রী বললেন, তুমি দুটো নাও, কিচ্ছু হবে না। স্বামী বললেন, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লোকের সম্পদ কুড়িয়ে পেয়েছি, এটা হলো আমার কাছে এখন আমানত, আমি আমানত খেয়ানত করতে পারবো না, যার সম্পদ মালিক দেখে ফিরিয়ে দেবো। স্ত্রী আবার যখন বললেন, অন্তত 10টা ওর থেকে মুদ্রা নাও। স্বামী তখন বললেন, তুমি যদি এই সম্পত্তির উপরে বেশি বেশি লোভ করতে থাকো, আমি তোমার স্বামী হয়ে তোমাকে তালাক দিতে রাজি আছি, কিন্তু পরের মাল আত্মসাৎ করে বেঁচে থাকতে রাজি নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিন না খাওয়া অবস্থায়, তারপরেও বলছে পরের মাল আত্মসাৎ করব না। আর আমরা যারা লোকের মাল আত্মসাৎ করছি, কদিন না খেয়ে আছি? ও ছেলেরা, এটাই হলো খৌফ ইলাহি, আল্লাহর ভয়। কথা আপন জায়গায় রেখে আসুন। কি আলোচনা করছিলাম আমি ভুলে যাইনি, খৌফ ইলাহি। ওই মেয়ে আল্লাহর আবেদ বান্দা বললেন, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি জেনার সাথে যুক্ত নয়, আমি জেনার সাথে যুক্ত নয়। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ওই জায়গা থেকে মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার আল্লাহর আবেদ বান্দা বললেন, আমি ওই জেনার সাথে যুক্ত নয়। উত্তেজিত জনতার কাছে শান্তিপ্রিয় জনতা এসে বলল, গ্রামের একটা গ্রুপ এসে বলল, এ যুবক, এ যুবকেরা, তোমরা তো হুজুরের নামে দোষ দিচ্ছ, আল্লাহর আবেদ বান্দা এ কাজ করেনি, তোমরা প্রমাণ করে দেখাও হুজুর এই কাজ করেছেন। তখন উত্তেজিত জনতারা বলল, আমরা প্রমাণ দিতে পারবো না, হুজুরকে প্রমাণ করতে বলো। হুজুর বললেন, বাবারা 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 বাবারা, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। আল্লাহর ফোন নাম্বার কত? 24434। বলবেন সেটা আবার কি করে হয়? বুলাদির ফোন নাম্বার 1097। এই গজবন থেকে গীতাঞ্জলি ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, জোহরের, আসরের, মাগরিবের, এশার মিলিয়ে নেন 24434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। ইমানদার বান্দা 2 রাকাত নামাজ আদায় করে তুলে দিয়েছেন 2 হাত, করছে মোনাজাত, উজ্জ্বল হয়ে যেন আমার ভবিষ্যৎ। ওগো আল্লাহ, আমি তো অপরাধ করিনি, আমি তো অন্যায় করিনি, আমি অপরাধ করিনি, কেউ না জানে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী, তুমি তো অন্তর্যামী। আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, আমার ঘাড়ে দোষ চলে এসেছে। ওগো আল্লাহ,
আমি কিভাবে প্রমাণ করব? তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়েবী মদত দাও। এত পরিমাণ কাঁদছে, বাইরে থেকে লোক বলছে ও মলি সাহেব হেরে গেছে, কেঁদে জিততে চাইছে, ও হুজুর হেরে গেছে, কেঁদে জিততে চাইছে, এত পরিমাণ কাঁদছে। আওয়াজ চলে আসলো, ও গো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা, ওই বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো প্রমাণ হবে না, কোনো প্রমাণ হবে না, আজকে সব বাড়ি চলে যাও। এই কথাটা যেই বলেছে, ওরা বলছে মলি সাহেবের ভাব ভালো নয়, মলি সাহেব পালিয়ে চলে যাবে, মলি সাহেবের ভাব ভালো নয়। কিন্তু মনে রাখুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা কন্ডিশন, এমন একটা পজিশন, এই হুজুর যখন বললেন পেটের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ করে দেয়া হবে, ওই পেটের বাচ্চার বাপকে আজকে তোমরা বাড়িতে চলে যাও। কিছু মানুষের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, চলে গেল। কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। পেটের বাচ্চা 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, একদম কাছাকাছি। আমি আগে বলেছিলাম আখ চিবাতে দেবো না রস দেবো, মিলেছে। 4 থেকে ডাইরেক্ট নয়, বললে তো আরো আধ ঘন্টা বলা যায়, কিন্তু ডাইরেক্ট, কারণ সময় নষ্ট করাবো না। পেটের বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, প্রস্রাব বেদনায় ছটপট ছটপট করছে, প্রস্রাব বেদনায় ছটপট 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 করছে। দেখে বলা হচ্ছে ও আল্লাহর ওলি, তুমি রেডি থাকো, বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে প্রমাণ তোমাকে দিতে হবে। ওই পেটের বাচ্চার বাপকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর আবেদ বান্দা বললেন ঠিক আছে, বাচ্চার ডেলিভারি হলো, বাচ্চা শোয়ানো আছে, বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা। হুজুরকে ডেকে বলা হচ্ছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে জানতে চাই ওই তো বাচ্চা শোয়ানো আছে, ওই বাচ্চার বাপকে একটু জানিয়ে দাও। কিতাবের মধ্যে এসেছে, হুজুর বললেন বাবারা বাবারা বাবারা, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিল, 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহ, আমি তো অপরাধ করিনি, কেউ না জানে তুমি জানো, তোমার কাছে সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে আছে ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে তোমার হাতের সাদা আঙুলটা নাড়বে আর মুখে মুখে বলবে, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবে ওই বাচ্চার বাপকে, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে মলি সাহেবের তার কেটে গেছে, এইটুকু বাচ্চা সবে মাত্র হয়েছে কয়েক ঘন্টা বয়স, ও কি কথা বলতে পারে? কিন্তু মনে রাখুন, এই পৃথিবীর জমিনে 3টি ছোট্ট দুধের শিশু কথা বলেছিলেন। এই যে ছোট্ট দুধের বাচ্চাটা কথা বলবে, এটাকে একটু বেড়ে রাখুন। আমি এখানেই শেষ করব, কথা শেষ করে বিদায় নেব। শুধু বোঝানোর স্বার্থে, জীবনে ওয়াজ বহুত শুনেছেন বক্তাদের কাছ থেকে, মনে না থাকার কারণ একটাই, বক্তারা শুধু বলে চলে গিয়েছে, বোঝানোর মতো মন মানসিকতা কম ছিল। যদি বলেন প্রমাণ, ইউসুফ জুলাইখার ক্যাসেট বিখ্যাত, 6টা 8টা ডিশ, কম বেশি আমাদের কাছে এ খবর ওয়াজ শুনেছি না শুনেনি? তার থেকে কি শিক্ষণীয় বিষয় শুনেছেন? তার থেকে শিক্ষণীয় বিষয় শুনেছেন ইউসুফ জুলাইখার প্রেমের কাহিনীটা, কিন্তু তার থেকে শিক্ষণীয় বিষয়টা কি পেয়েছেন? আমি কখনো কখনো বলি, হয়তো সোশ্যাল মিডিয়াতে শুনেছেন হয়তো আমার মুখ থেকে, সেই দিল্লির বিহারি চলে আসলো আপনাদের আমডাঙ্গা, উত্তর 24 পরগনা আমডাঙ্গা। যার বাড়ি এসছে তো বড় ভাই আছে দিল্লি, ছোট ভাই হিন্দি হালকা বোঝে, বলতে পারে না, আর যে বিহারি আসছে সেও বাংলা বোঝে, বলতে পারে। আমডাঙ্গা যখন এসে ওর উঠোনে ঢুকছে, উঠোনের সাইডে একটা নারকল গাছ দেখে বিহারি বলছে দোস্ত এ কিয়া খায়? তো ছোট ভাই তখন বলছে হিন্দি কি বলবো, মাথা চুলকাতে চুলকাতে বলছে নারিকেল হ্যায়। বিহারি চেহারার দিকে তাকিয়ে বলছে নারিকেল হ্যায় মানে কি, হারিকেল না নারিকেল? তা বিহারি তখন বলছে একটা দো। তা পাশে বাঁশ পড়েছিল, নিয়ে যেই ধাক্কা দিয়েছে
একটা শুকনো নারকেল পড়েছে, ঝুনো নারকেল, বিহারি দিয়ে লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে কি আর চিজ খায়, না রস হয় না শাঁস খায়। তো বাঙালি তখন বলছে, হিন্দি কি আর বলবো, মাথা চুলকাতে চুলকাতে বলছে আরে ভাই, প্রথমে নারকল কো ছাড়াইয়ে দা দিয়ে ফাটাইয়ে তারপরে তুম গিলিয়ে। বিহারি চেহারার দিকে তাকিয়ে বলছে কাহা সে হিন্দি শেখায়া, আধা বাংলা আধা হিন্দি। বাঙালি বলছে ভাই তুমি ঘরে বসো, আমার ভাইপো ভাত দিচ্ছে, তুমি খানা খা লিয়া। বলছে ঠিক আছে, ঘরে বসেছে। 8 বছরের বাবলু ভাত নিয়ে আসছে, বিহারি কাকু খাবে, মাছের ঝোল, গরুর গোশ কষা আর সুন্দর পাতলা ডাল, আলু ভাজা, ডিম ভাজা। বিহারি 2-4 গাল খেয়ে বলছে আর কুছ হ্যায়। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে মা, বিহারি কাকু না বলছে কচুর তরকারি খাবো। ওর মা বলছে আমাদের হাঁড়ি বাসি তরকারি আছে, কালকে তুই বলেছিস। বলছে আমি বলিনি, আল্লাহর কি রে। তা ওর মা তখন ওই বাসি তরকারিটা বার করে তাওয়ায় ফেলে একটু গরম করে দিয়ে বলছে যেই দিয়েছে, বিহারি আবার 2 গাল খেয়ে বলছে আর কুছ হ্যায়। এ গিয়ে বলছো মা, ও বিহারি গোস্ত পছন্দ করে না, শুধু কচু চাইছে। ওর মা কোদাল দিয়ে বলছে তোর বড় আব্বাদের বাগান থেকে 1 ঝাড় তুলে দে, খায় খাক পকেটে লাইলি। আচ্ছা ও কি কচু চাইছে? বাঙালি গোসল করে আসলো, নারকেলটা ছাড়ালো, একটা প্লেটে দিল। প্লেটে দেওয়ার পরে বিহারি খাচ্চার বলছে বহুত আচ্ছি চিজ খায়, রসও খায় শাঁসও খায়। তাহলে নারকেলের মজা কখন? ছোবড়া ছাড়াবেন যখন। নারকেলের মজা কখন? ছোবড়া ছাড়াবেন যখন। আপনারা আমাদের নিয়ে এসেছেন নারকেলটা ছাড়িয়ে নেওয়ার জন্য, আর শুধু যদি বলি তখন এখন তো বেশিরভাগ সময় বাবারা বাবারা কি বলবো নবীর দুঃখের কথা। তা কি দুঃখ আছে বল না। লোক বলছে পুরো ফেটকে দেশ, আরেকবার ফাটাক। কিন্তু তাতে না রস না শ্বাস, ওই জন্য লোক এদিক ওদিক ঘুরে আর বলে কি শুনবি, চল সব জানি। সব অজয় দেবগানের চাস্তো ভাই বাজারে ঘুরছে, এদিক ওদিক ঘুরছে, সহজ এখানে মাথা দেয় না কেন? আরে ডাল মে কুচ কালা খায়, সিকাবাব মে হাড্ডি খায়, মিটারের পাশ থেকে ঘুম মারতে খায়। বাড়ির পুরুষ মানুষগুলো কি হিজড়া? বাড়ির বউগুলোকে রাস্তায় তুলে দেয়, লজ্জা নেই শরম নেই? প্রয়োজনে পিঠে নাম্বার লিখে দাও, যাতে যোগাযোগ করতে যেন সমস্যা না হয়। রাস্তার পাশের বউ দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, চাস্তো ভাত দেখে বলছে তোর ভাবি হেভি লেগদে না, হ্যাঁ টিপ পরেছে। তা বলছে ভাই কি পড়েছি, শাড়ি না মুশারি? ও তো দেখে মনে হচ্ছে মুশারি। বলছে দু শাড়ি। বলছে সব দেখা যাচ্ছে। বলছে শুধু কি আমি একা দেখবো, গজবন্দের লোকের হক নেই? ও কি কেন কুরবানির গরু না আকিকার ছাগল? কুরবানির গরু না আকিকার ছাগল? পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে। 50টা টাকা থাকলে এই বুক পকেটের ভিতরে দেয়, কারণ পকেট মার হয়ে যাবে। আর সুন্দরী বউ আর মেয়েকে রাস্তায় তুলে দিচ্ছেন, লজ্জা হয় না? শরম হয় না? বাড়িতে গরু পুষলে গরুর মুখে দড়ি লাগাচ্ছেন, কারণ লোকের বাগানে চলে যাবে তাই। শুধু তাই নয়, ছাগল পুষলে ছাগলের গলায় দড়ি দিচ্ছেন, বাগানে চলে যাবে তাই। যুবক যুবতী মেয়েকে ছেলেকে রাস্তায় ড্যাং 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 করে ঘুরছে। ওরে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার, তৈরি থাকো, হাসরের ময়দানে কৈফিয়ত দিতে হবে। আল্লাহর নবী বলেছেন ইয়াকুম আদ-দুখুল আলা নিসাই, তোমরা পরনারীর সাথে মেলামেশা থেকে বিরত থাকো। ফাকালা রাজুলুন মিনাল আনসারি, একজন জৈনক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আফা রাইতাল হামওয়াব ক্বালা আল হামওয়াল মাউত। তখন হামুল মাউত বলা হলো, দেওরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার মতামত কি, ওটা বসার ব্যাপারে? দয়ার নবী বললেন ক্বালা আল হামুল মাউত, দেওর হলো মৃত্যুর মতো ভয়ঙ্কর, মৃত্যুর মতো ভয়ঙ্কর। হামু শব্দের অর্থ নেওয়া হয়েছে শ্বশুর স্বামীর ভাই, ভাতিজা, চাচাতো ভাই, তাদের ব্যাখ্যা। আজকের ড্যাং 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 করে ঘুরছে, আর এ আপনার রমজান মাস আসলে ঈদ উপলক্ষে কিনছে লাচ্ছা, আপনার নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা। অথচ একদিকে জলসা হচ্ছে, আর তার আড়ালে একদম সেই মেন রাস্তা থেকে মেলা, সেখানে গিয়ে খাচ্ছে ঠেলা। লজ্জা হয় না? শরম হয় না?
তৈরি থাকুন, হাসরের ময়দানে খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। আপনাদের বুকের উপরে পা দিয়ে তারাই জাহান্নামে যাবে। না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বক্তারা বলেন একটাই কারণ, বললি টাকা দেয় না। ওদিকে বলে কে দাওয়াত করেছে না, বলছে ওই কমিটি 2-3 জন মিলে। বলছে এর জন্য জীবনে আনবি না, এ খুব পেকেছে। কই ডাক্তার দেখার সময় গ্রামে কক ডাক্তার দেখায় না, তখন বলছে কলকাতায় যাবো কেন, বলছে ভালো ডাক্তার। তা কলকাতার ভালো ডাক্তারের কাছে গিয়ে ভালো ওষুধ নিচ্ছে, আর যখন বাইরে থেকে আলেম ওলামা হুজুর দাওয়াত করে আনা হচ্ছে, তখন বললে কলজাটা জ্বলে যাচ্ছে কেন? বাচ্চার কষ্ট হলেও গাল টিপে ধরে গালে ওষুধ দিচ্ছে, খা খা। বাচ্চা বলছে খাবো না, মা বলছে না গিললে ছাড়বো না। গলা চেপে ধরে বলছে গেল, যতক্ষণ না গেলে ততক্ষণ ধরে রাখে, কারণ মায়ের কষ্ট হয় বাচ্চা কাঁদলে। তারপরেও মা চায় বাচ্চাটা ঔষধকে সুস্থ হয়ে গেলে আমার বাচ্চা সারা বছর সুস্থ থাকবে। কথা ঠিক কি না? আলেম ওলামা বললে ভিতরে কষ্ট হওয়ার কি আছে? বিবেককে প্রশ্ন করুন। মসজিদের ইমাম যদি সঠিক কথা প্রত্যেক জুম্মায় বলো, চাকরি সদ্য বর্তলায় যাবে। ইমাম সাহেবের বলার পারমিশন নেই, আমি মঞ্চের বক্তা, আমি বললি মাইনাস মাইনাস। বলছে হুজুর কালেকশন একদম ভালো হয়, এবছরটা ঠিক করলো, পরে ধরে দেব। যেই গাড়ি উঠে যাচ্ছি বলছে ওরে পাপ বিদায় হয়েছে, ওরা জীবনে লোভ চলছে। তাই যখন মলি সাহেব এসব কথা বলে, এই কমিটির ছেলেরা হুজুরকে নিয়ে এসো, হ্যাঁ যাও গিয়ে বলো, কারণ আমাকে আমার টাইম 11টা পর্যন্ত, যাবো একটু হরিণঘাটা, ঠিক আছে ওখানে জলসা। চলুন ভাই ও বাবাজি, কথা শেষ করব। আমি ওদিকে যে কথা বলতে চাইছি সেটা মূল বিষয়বস্তুটা হলো, মনে রাখবেন রাস্তায় ঘুরলে ওদের লজ্জা লাগে না। আলেম ওলামা মসজিদের ইমাম গ্রামের হুজুররা যদি বলে, তখন ওর আত্মসম্মান লাগে। আত্মসম্মান লাগতে গেলে আগে তো আপনাকে ঠিক করতে হবে, আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি আমরা ভুল পথে চলছি কিনা। এই ভুল পথে চলছে কিনা। গ্রামের ইমাম সাহেবরা কেউ যদি বলে তো ছোট ভাই কি করে, পাড়ার যদি কোনো আলেম বলে তো ছোট আব্বা কি করে, আরে নূহ নবীর ছেলে কেনান জাহান্নামে যাবে, তাই ইমাম সাহেবের ভাই গ্রামের কোনো আলেম মাওলানা হাবেজ সাহেবের ভাই সে ভুল পথে চলতেই পারে, সমস্যা কি? ও ছেলেরা নওজোয়ান যুবকেরা, হুজুর কেবলা আসবেন, আমি কথা শেষ করব। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা ইউসুফ জুলাইখার কথা পুরো বলবো না, টোটালি আমি 1-1.5 মিনিটের কথাটা বলছি। আপনারা শুনেছেন যখন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেয়া হচ্ছে, ওরা বলল আমরা আব্বার কাছে গিয়ে কি বলবো? বলছে কেন বলবো, বাঘে খেয়ে ফেলেছে। বলছে তাহলে এক কাজ কর, ওর গায়ের জামাটা খুলে নে। আপনারা বক্তব্য শুনেছেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গায়ের জামাটা খুলে নিয়ে ইউসুফ নবীকে যখন কুয়ায় ফেলে দেয়া হলো, আমার আল্লাহ বললেন ফারিস্তা, ও ফারিস্তা, ও ফারিস্তা, যাও যাও যাও, ও ফারিস্তা যাও, চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমার নবী ইউসুফকে ওর ভাইয়েরা কুয়ায় ফেলছে, তুমি তোমার ডানা দিয়ে সেভ করে নাও। ফারিস্তা ডানা দিয়ে সেভ করে আমার নবীকে বসিয়ে দিলেন। আর এই ভাইয়েরা একটা বকরি ছাগল জবাই করে ওই বকরি ছাগলের রক্ত নিয়ে ওই জামাটায় লাগিয়ে নিয়ে আব্বার কাছে এবার ফিরে চলে যাচ্ছে। গিয়ে আব্বার কাছে গিয়েছে, গিয়ে কান্নাকাটি শুরু করেছে। আব্বা ছেলেদের চেহারার দিকে তাকিয়ে বললেন, ও ছেলেরা ছেলেরা, ও ছেলেরা ছেলেরা, বলো 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 ইউসুফ কোথায়? তখন 10 ভাই কাঁদতে কাঁদতে বলছে, আব্বা আব্বা আব্বা, আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা বলল এটা কখনো সম্ভব না, তোমরা সত্য বলছো না মিথ্যা বলছো? ওরা বলছে আব্বা আমরা জানি তুমি বিশ্বাস করবে না, তাই তার গায়ের জামাটা আমরা নিয়ে এসেছি, এই দেখো এই দেখো, জামায় রক্ত মিশ্রিত জামা, এই দেখো ইউসুফের রক্ত আর জামা। আব্বাজান বললেন কই জামাটা দাও। জামাটা যখন হাতে দিয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম
ওই জামাটা হাতে করে নিয়ে নাকের সামনে এমন করে শুকে ধরে বললেন, এই জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয়, এবং ইউসুফ মরেনি। ইউসুফ যেখানে আছে হায়াতে জীবিত আছে, মরণের আগে আগে আল্লাহ যেন আমার সাথে সাক্ষাৎ করিয়ে দেন। আর আল্লাহ তোমার দরবারে দোয়া চাইছি। এখন আমার জিজ্ঞাসা, আমি আপনার মাঝে কি বলেছিলাম? সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, এর উৎস কোথা থেকে মনে আছে? বলেছিলাম না? এলাকায় দুর্ঘটনা ঘটলে মাটি জোগাড় করে নিয়ে কি করছে? শুকছে, তাই তো? শুকছে, কুকুর এনে শোকাচ্ছে, আসামি ধরতে চাইছে। এখন আর হাজার 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 বছর আগে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা নবী ইয়াকুব আলাইহিস সালাম শুকে বললেন, এটা ইউসুফের গায়ের জামা ঠিকই কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয়। সূত্র কোথা থেকে মিলেছে? নেই কি কোরআনে? সব আছে, তবে আমরা আমাদের জ্ঞান স্বল্পতার কারণে আমরা হয়তো সবকিছু খুঁজে বার করতে পারি না। আমরা তো ছোট মানুষ, তাই খুঁজে সবকিছু বার করতে পারি না। ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। কেতাবের মধ্যে এসেছে, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। ইউসুফের সঙ্গে সঙ্গে আপনার শোকে শোকে আব্বা ইয়াকুব আলাইহিস সালাম চোখ অন্ধ হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এমন একটা সময় চলে আসলো, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। এমন চলতে চলতে ইয়াকুব আপনার ওই রাস্তার পাশ থেকে, কেনান প্রদেশের পাশ ভিতর থেকে একটি বণিক দল, ব্যবসায়ী দলেরা রাস্তায় যেতে যেতে তাদের পানির প্রয়োজন, এই পানির জন্য এই পানির জন্য রাস্তায় যেতে যেতে একটি কুয়া খুঁজছিলেন। সন্ধান করতে করতে সেই কুয়ার পাশে চলে আসলো। কুয়ার পাশে চলে এসে যখন এমনি করে বালতিটা ফেলেছেন, আমার আল্লাহ বললেন, ফারিস্তা যাও যাও, চলে যাও চলে যাও। ও ফারিস্তা, যাও যাও চলে যাও, দেরি করো না, এখনই চলে যাও। গিয়ে আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই যে বালতি ফেলা হয়েছে, ওই বালতিতে পানির পরিবর্তে আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই বালতিতে তুলে দাও, ওই বালতিতে তুলে দাও। কিতাবের মধ্যে এসেছে, যখন ইউসুফ নবীকে ওই বালতির ভিতরে বসিয়ে তুলে দেয়া হলো, ইউসুফ নবীকে বালতির ভিতরে বসিয়ে দেয়া হলো, উপরে যেই টেনে উপরে তুলেছে, কাফেলার দলেরা, ব্যবসায়ী দলেরা আনন্দ করতে করতে উল্লাসে মেতে উঠলো, আর বলল, আমরা এখানে রাখবো না, একে নিয়ে মিশরের বাজারে বিক্রি করতে চাই, মিশরের বাজারে বিক্রি করতে চাই। কিতাবের মধ্যে এসেছে, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হলো, মিশরের বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হলো, ওই বাজারে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এমন একটা সময়, এমন একটা টাইম, ওই সময় মিশরের বাদশা, যার নাম আপনারা শুনেছেন আজিজ, কিন্তু অরিজিনাল নাম হলো কিতফার, ওর নাম হলো কিতফার। উনি বাদশা মানে অর্থমন্ত্রী। ওই অর্থমন্ত্রী বাজারে চলে এসে ওনারও কোনো বাচ্চা নাই, কোনো ছেলে নাই, মেয়ে নাই, বাজারে খুঁজতে খুঁজতে যখন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে গেলেন, এক চান্সে উনি দাম দিয়ে, চড়া দামে ইউসুফ নবীকে কিনে নিলেন। নিয়ে যখন বাড়ির পথে যাচ্ছে, বিবি জুলাইখার কাছে গিয়ে বলছে, একটু দূর থেকে ডেকে ডেকে বলছে, ও বিবি জুলাইখা, দেখো 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 দেখো, কি সুন্দর একটি গোলাম কিনে নিয়ে এসেছি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা বলল, ও আমার স্বামী গো, একে তুমি গোলাম বলো না, গোলাম বলো না, গোলাম বলো না, গোলাম বলো না। এই হলো আজ থেকে আমাদের সন্তান, আমি হব এর মা আর তুমি হবে বাপ, দুজনেকে আমরা পিতা মাতার মতো লালন পালন করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কারণ হলো যে ভাইয়েরা হিংসা করে ফেলে দিল কুয়াতে মেরে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ তাকে রাজ সিংহাসনে রাজার বাড়িতে মানুষ করার দায়িত্ব দিলেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। তখন নবীর বয়স হলো
10 থেকে 10.5 বছর, 10 থেকে 10.5 বছর। আস্তে আস্তে বয়স যত বাড়ছে চেহারার পরিবর্তন ঘটছে, বয়স যত বাড়ছে চেহারার পরিবর্তন ঘটছে। এমন ঘটতে ঘটতে জুলাইখার মনের ভিতরে, মনের কোণের ভিতরে এক আলাদা একটা আগুন জ্বলছে, প্রেমের আগুন জ্বলছে। আমার নবীকে আর ছেলের নজরে দেখেন না, আর ছেলের নজরে দেখে না, এমন করে অনেক কিছু বোঝাতে চায়। আমার নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন নবী, আলাদা হিকমত তো আছে, বুঝতে পেরে নিজে থেকে একটু সাইড হয়ে চলতে চায়। একদিন আমার নবীকে ডেকে বলল, ও ইউসুফ, তুমি কি আমাকে ভালোবাসো না? বলছে, কি ভালোবাসবো, আমি তো আমার আল্লাহকে ভালোবাসি। তখন জুলাইখা বলছে, রে আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো না? বলছে, আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি। জুলাইখা তখন বলল, তুই আমার সন্তান নয়, আমি তোর মা নয়, তুই হলি আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, তোকে যা বলবো তাই শুনতে হবে। নবী ভাবলেন, কথা তো ঠিক, আমার তো মা নয়, আমিও ছেলে নয়, আমি তো টাকার বিনিময়ে কিনে আনা গোলাম। মনটা বড্ড খারাপ হয়ে গেল, মনটা বড্ড খারাপ হয়ে গেল। কেতাবের মধ্যে এসেছে জুলাইখার একজন দাসী ছিল, দাসীটির নাম তাফসীরের কেতাব এসেছে, তার নাম হলো কালিমামা। তাফসীরের কেতাব এসেছে, তার নাম হলো কালিমামা। ওই কালিমামাকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই কালিমামা এমন একটা সময়, এমন একটা টাইম, কালিমামাকে ডেকে বলা হচ্ছে, ও কালিমামা, 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 চলে এসো, চলে এসো, শুনে নাও, শুনে নাও, ইউসুফের প্রেমে আমি জুলাইখা দেওয়ানা, ইউসুফ ছাড়া আমি বাঁচবো না, ইউসুফের প্রেমে আমি দেওয়ানা, ইউসুফ ছাড়া বাঁচবো না। ওই ইউসুফকে ছলে বলে কলে কৌশলে যে কোনো মূল্যে তুমি যদি আমার ঘরে ঢুকিয়ে দিতে পারো, তোমাকে আমি পুরস্কার দেব। জুলাইখা বলল, ঠিক আছে, চেষ্টা করব। জুলাইখার মতো চেষ্টা করছে, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, চেষ্টা থাকতে থাকতে একদিন গভীর রজনীতে ইউসুফের কাছে চলে গেল কালিমামা, গিয়ে বলছে, ইউসুফ, জুলাইখা তোমাকে ডেকেছে। আমার নবী বললেন, এত রাতে যাব না। বলছে, কেন যাবে না? বলছে, না যাব না। বলছে, যেতে হবে। জোর করে বাই পেশাব দিয়ে বলছে যেতে হবে। আমার নবী বললেন, যাব না। তখন কালিমামা বলছে, রে তুই হলি গোলাম, গোলাম, টাকার বিনিময়ে তোকে কিনে আনা, যা বলবো তাই শুনতে হবে, তোকে যেতে হবে। আমার নবী যাওয়ার ইচ্ছা নাই, খুব জোর করে যখন কদম তুলে এগিয়ে যাচ্ছেন, ওই ঘরের ভিতরে ঢুকতে গেলে মাঝখানে দরজার সংখ্যা হলো 7টা। এই যেমন খুঁটিগুলো দেওয়া আছে, একটা একটা করে টপকে মাথায় আসতে হচ্ছে, ওই রকম দরজার সংখ্যা হলো 7টা। 6টা দরজা পেরোলে 7 নম্বর দরজা খুললে জুলাইখার সাথে দেখা হবে। আমার নবী যখন যাচ্ছে আর কালিমামা একটি একটি করে দরজার তালা মেরে দিচ্ছেন। আমার নবী যখন যাচ্ছেন, জুলাইখা কালিমামা একটি একটি দরজায় তালা মেরে দিচ্ছে, কারণ এটা হলো জুলাইখার নির্দেশ, রে যেন ইউসুফ পালিয়ে চলে না যেতে পারে। কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমার নবী যখন 6 নম্বর দরজা শেষ, 7 নম্বর দরজা খোলা দেয়া হয়েছে। আমার নবী ঘরের দিকে তাকিয়ে দেখলেন, 3টি জিনিস দেখলেন। একটি হলো ওই ঘরের ভিতরে একটি কোণের সাইডে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম হাতের শাহাদাত আঙুলটা গালে কামড়ে ধরে চিন্তিত অবস্থায় ঘরের এক কোনায় যেন দাঁড়িয়ে একটা পথিক ছবি ইউসুফ নবীর সামনে ভাসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরের ভিতরে আর 2টা জিনিস, একটা হলো জুলাইখা, আর একটা হলো দেব দেবতা, চোখে এরকম করে কাপড় বেঁধে। দেব দেবতা কার? জুলাইখা যাকে উপাসনা করে, আরাধনা করে, তাদের চোখে এরকম কাপড় বেঁধে দাঁড় করানো নেই, শোয়ানো আছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা, জুলাইখা, এদের এই অবস্থা কেন? তখন জুলাইখা বলতে লাগলো, ওরা আমার রব, আমি ওদের উপাসনা করি, আরাধনা করি, এখন তোমার সাথে আমি আনন্দ করব, এনজয় করব, আর আমার প্রভুরা যদি দেখে ফেলে, তার জন্য চোখে কাপড় দিয়ে দিয়েছি, আর ওরা দেখতে পারবে না। তখন আমার নবী ইউসুফ বললেন, গো
তোমার যে প্রভু, তোমার যে রব, তার চোখে কাপড় বাঁধলে দেখতে পায় না, আর আমার আল্লাহর কেউ আড়াল করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ওই জুলাইখা সরে যাও, সরে যাও। আমার নবীর হাত ধরে টানাটানি টানাটানি চলছে, আমার নবী পিছিয়ে আসতে চাইছে, জুলাইখা টেনে নিতে চাইছে। এমন চলতে চলতে দুজনের মধ্যে বিরাট একটা চলছে সংঘর্ষ। আমার নবী ঘেমে যাচ্ছে, জুলাইখা অর্ধনগ্ন হয়ে যাচ্ছে। আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছে, জুলাইখা বলছে ইউসুফ কোথায় যাবি, দরজায় তো তালা মারা, দরজায় তো তালা মারা। কিন্তু মোবাইলের যেমন ফেস লক আছে, সামনে ধরলে খুলে যায়। আমার আল্লাহ ইউসুফ নবীর চেহারাটাকে ওই দরজার লকের চাবি বানিয়ে দিয়েছেন। যেই দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে ধাক্কা দেয়, মুহূর্তের মধ্যে দরজা খুলে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী টুক 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 করে আপনার 7টা দরজা যেই পেরিয়ে বাইরে জোর দৌড় দিয়েছে, জুলাইখা প্রেমের জ্বালা সইতে না পেরে পিছনটা টেনে ধরেছে, হাতের ছেঁড়া অংশ জুলাইখার হাতের সাথে চলে আসলো। জুলাইখার হাতের সাথে যখন চলে এসেছে, আমার নবী দৌড়াচ্ছে। ওদিক থেকে বাদশা বেরিয়ে বলছে, ওই ইউসুফ, ওই ইউসুফ, এত রাত্রে আমার বিবির ঘরের থেকে তুমি দৌড়া দৌড়ি করছো কেন? জুলাইখা ঘুরিয়ে বলছে, জুলাইখা ঘুরিয়ে বলছে, ও আমার স্বামী গো, তুমি যাকে বলতে ইউসুফ খুব ভালো, ইউসুফ খুব ভালো, এখন দেখো 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 দুধ ভাত খাইয়ে কালসা পুষেছ, সে আমার ঘরে ঢুকেছে, আমার রূপ যৌবন নষ্ট করে দেবে। তাই বাদশা শুনে বলছে, কি বলছো? কথা সত্য? বলছে একদম 100%। আমার নবীকে বলা হচ্ছে, ইউসুফ কি শুনছি? আমার নবী বললেন সত্য নয়। জুলাইখা বলছে আমার সাক্ষী আছে। বলছে কে সাক্ষী? বলছে কালী মামা। এই কালী মামা এদিকে আয়, ম্যাডাম যে কথা বলছে সত্য? কালী মামা বলছে একদম সব ঠিক। আমার নবীকে বলা হচ্ছে, ইউসুফ মিথ্যা বলছো, তোমার কেউ সাক্ষী আছে? আমার নবী বললেন আমারও সাক্ষী আছে। বলল কে সাক্ষী? তখন ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী বললেন, ওই ছোট্ট বাচ্চা যে দোলনায় শোয়ানো আছে, আমার সাক্ষী হলো সে। জুলাইখা বলছে ওইটুকু বাচ্চার দোলনায় শোয়ানো আছে, আবার কি সাক্ষী দেবে? আমার নবী বললেন, আল্লাহ যদি রাজি থাকে ওই বাচ্চাই সাক্ষী দেবে। আলেমরা কোনো কথা বললে লোক যুক্তি চায়, চায় না? আর সিনেমার নায়ক 5তলার ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে, পুকুরে ডুব দিচ্ছে, পুকুরি থেকে উঠেই নায়িকার হাত ধরে 3 মিনিটে বোম্বে যাচ্ছে। কেউ কি জিজ্ঞাসা করেছে, ও ফাটাকেষ্ট তোমার পায়ে লাগেনি তো এত অ্যাকশন করলে? তখন বলছে শালা ক্যামেরার কায়দাই আলাদা। আচ্ছা ক্যামেরার যদি এত কায়দা থাকতে পারে, ক্যামেরা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ। তাহলে একজন মানুষ যাকে সৃষ্টি করেছে আল্লাহ, মানুষের ব্রেন দিয়ে ক্যামেরায় যদি এত কায়দা দিতে পারে, আর সেই মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ, সেই আল্লাহর কায়দা আছে না নাই? আসলে কোনো কঠিন জিনিসকে একটু যুক্তি দিলে সহজ হয়। একটা ছেলে ওই আপনার 100 টাকা কুড়িয়ে পেয়েছে, তা বলছে হুজুর 100 টাকাটা যে যদি বিরিয়ানি খায় তো হারাম হবে, যদি ওই 100 টাকাটা দিয়ে যদি বিমল কিনে খাই কেমন হবে? মনে মনে করছে হুজুরা যদি একটু ঘুরিয়ে দেয়। আবার কেউ কেউ বলেও দেয়, ও হুজুরকা ঘুরন ফিরন কল আছে। কমিটির ভাইরা, আমি যাব অনেকটা দূর, একটু হুজুর কেবলাকে একটু বলেন, অনেকটা দূর যাব, কারণ আমরা বাচ্চা ছেলে তো, আমাদের দেরি হলে মানুষ নানান রকম কথা বলে। ছেলে মানুষ আমরা, আমাদের দেরি হলে মানুষ নানান রকম কথা বলে। তাই অনুরোধ করছি একটু তাড়াতাড়ি করে হুজুর কেবলাকে বলেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই যে ছোট্ট বাচ্চা ছেলেটা শোয়ানো আছে, বাচ্চা, ওই বাচ্চাটা শোয়ানো আছে, বাচ্চাটিকে জুলাইখা, ওই জুলাইখার আপন খালাতো বোন ওই বাড়িতে মেহমান কুটুম এসেছে বেড়াতে, আর তার বাচ্চা দোলনায় শোয়ানো আছে। আর সেই বাচ্চাটা হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওই বাচ্চাই কথা বলবে। বলল ঠিক আছে, কেমন করে কথা বলে দেখি। কোরআন শরীফ যদি বাংলা কোরআন শরীফ বাড়িতে থাকে
বাড়ি গিয়ে খুলে দেখে নেবেন 26, 27, 28 নম্বর আয়াত, শুধু ব্যাখ্যাটা একটু দেখে নেবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, ও বাচ্চা বাচ্চা, ও বাচ্চা বাচ্চা, বলো 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 এই দোষের দোষীকে। তখন ছোট্ট বাচ্চাটি বলে ফেললো, জামার সামনের অংশ যদি ছেঁড়া থাকে তাহলে দোষ হলো সেই আপনার ইউসুফের, আর জামার পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখার। তখনও জামা ছেঁড়া অংশ জুলাইখার হাতে। একবার বলবেন না সুবহানাল্লাহ? যাচ্ছিল তার নোড়া, তার ভাঙলো দাঁতের গোড়া। তাহলে বাচ্চা কথা বললো কি বললো না? আল্লাহ চাইলে কি না হয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আর ওদিকে সেই ছোট্ট বাচ্চা ছেলেটা শোয়ানো আছে, কয়েক ঘন্টা বয়স মনে আছে, বলতে বলতে রেখেছিলাম, একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই ছোট্ট বাচ্চা ছেলেটা ওই জায়গায় দাঁড়িয়ে শুয়ে রাখা হয়েছে কয়েক ঘন্টা বয়স। হুজুরকে বলা হচ্ছে, হুজুর এবার আপনি প্রমাণটা করে দেন, ও আল্লাহর আবেদ বান্দা একটু প্রমাণটা করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা